হ্যালো, দেখো আজকে সকালবেলা এই যে পটলের চপ বানাবো। এই যে পটলের ভেতর থেকে শাঁসগুলো বের করে নিয়েছি, 4টে পটল নিয়েছি, ছিলে নিয়েছি। এইভাবে একটু ছোবড়া থাকবে, একটু ছেলা থাকবে। আর এইখানে আছে পটলের শাঁসগুলো, একটা লঙ্কা, ধনেপাতা, এগুলোকে বেটে নিয়ে আসবো। এই যে ধনেপাতা, এইগুলোকে পিষে নিয়ে আসবো পটলের ভেতরে দেওয়ার জন্য। এখানে জল চাপিয়েছি, একটু নুন দেব আর একটু সামান্য হলুদ দেব, এবারে পটলগুলোকে ভাপ দেব, একটু ভাপ দিয়ে নেব। পটলে চপ করলে আমি এইভাবেই করি, একটু ভাপ দিয়ে তারপরে করব। এই দেখো পটলটাকে ভাপ দিয়ে নিয়েছি, এই যে ভাপ দিয়ে নিয়েছি, পটলটা খুব সুন্দর হবে, ভেতরটা সুন্দর হবে, আমি এইভাবেই করি। এখানে বেসন আছে, বেসন 4 চামচ আছে, আর চালের গুঁড়ো আছে 2 চামচ, ওই গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিলি ফ্লেক্স, হলুদ আর নুন পরিমাণ মতন দিয়ে দেবে। আর এইখানে বেকিং সোডা দিচ্ছি আমি সামান্য একটু, 1 চিমটি, এই যে বেকিং সোডা, এটাই, এই যে এটা। এখানে আমি প্যান চাপিয়েছি, প্যানের মধ্যে সামান্য তেল দিয়েছি, তেলের মধ্যে অল্প একটু 1/2 চামচ কালো জিরে দিয়েছি, 1 চিমটি হিং দিয়েছি। তারপরে পটলের ভেতরের শাঁসটা আর ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা একটু, এই দিয়ে যে পিষে রেখেছিলাম ওইটা দিয়ে দিয়েছি। এবারে সুন্দর করে কষিয়ে করে নিয়ে আসবো। একটু হলুদ দিলাম, একটু নুন দিলাম, পটল সেদ্ধ হতে তো নুন দিয়েইছি, নুন হলুদ, আর এইটা একটু দিয়ে করে নিয়ে আসবো সুন্দর করে। এখানে ব্যাটারটা করার জন্য সমস্ত কিছু নিয়ে এসেছি, আর ওখানে পুরটা তৈরি করে নিয়ে এসেছি। এই যে পটল, এই যে পটলটাকে আমি ভাপ দিয়ে নিয়ে আসি, তাহলে খুব সুন্দর হয়। চলো এগুলো তৈরি করব। এবার এই যে ব্যাটারটা সমস্ত কিছু রেডি করে দিয়েছিলাম, ওটা মাখিয়ে নেব। এইভাবে সুন্দর করে মাখাতে হবে কিন্তু। যত সুন্দর করে মাখানো হবে তত জিনিসটা তত খাস্তা হবে আর খেতে খুব সুন্দর হবে। এইভাবে সুন্দর করে আঙুল দিয়ে, বা তোমাদের কাছে যদি ওই মাখানোর জিনিস থাকে ওই দিয়ে সুন্দর করে মাখিয়ে নেবে। এটা যেন এইভাবে রঙটা চেঞ্জ হয়ে যায় বেসনের। এবার এই যে পটলগুলো আছে, পটলের মধ্যে পুর ভরে দেব। সাবধানে ভরতে হবে, পটলটা আমি সেদ্ধ করে রাখি তো। পুর যত সুন্দর হবে খেতে তত সুন্দর হবে জিনিস। দেখো পটলটাকে ভাপ দিয়ে নিই, ওই সেদ্ধ সুন্দরভাবে, ভেতরটা সুন্দরভাবে হয়ে যাবে, ওই জন্য ভাপ দিয়ে নিই। এই যে এইভাবে প্রত্যেকটা পটল নিয়ে নেব। আমি বেশি নিয়ে নিই, 4টে পটল নিয়েছি। পটলটা সেদ্ধ আছে তো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, ওই জন্য এইভাবে ধরে রাখতে হবে, ধরে এই আঙুল দিয়ে চেপে চেপে দিলে ভেতরে চলে যাবে পুরটা। এইভাবে সুন্দর করে সবগুলোতে ঢুকিয়ে নেব। আর
একটা আঙুল দিয়ে এইভাবে দেবে, একটা আঙুল দিয়ে ভেতরের দিকে চেপে দেবে, তাহলেই চলে যাবে। এই যে দেখো, যারা জানো তারা তো জানোই, যারা জানো না তাদের জন্য বলছি। এইভাবে যতটা ভেতরে যায়, পুর পুর যত থাকবে ভেতরে, খেতে তত সুন্দর লাগবে। এই একটা আঙুল দিয়ে একটু দেবে, একটা আঙুল দিয়ে এইভাবে চেপে দেবে, এইভাবে চেপে দেবে ভেতরে। খেতে তো খুব সুন্দর হয়, টেস্ট খুব সুন্দর হয়। চলো, প্রত্যেকটা হয়ে গেছে। আর এইটা আমি করে নেব, এটাও একটা চপ তৈরি করে নেব। দেখো, এই ব্যাটারটার মধ্যে একটু চালের গুঁড়ো দিয়েছি, যেহেতু পুর দিয়ে করা না, এটারও একটা আলাদা টেস্ট থাকে। এই যে এইভাবে করে নেব সবগুলো। এটাও 4টে হবে, 4টের বেশি হবে না। এই যে বলুন, এটা পটলের পুরগুলো বেশি হয়েছিল, ওইটা দিয়ে করেছি। পটলের মধ্যে তো দেওয়াই আছে। চলো, পটলের চপ হবে, ওইটা পটলের পুরের চপ হবে। এখানে রিফাইন তেল চাপিয়েছি। এই যে পটলগুলোকে এইভাবে দেবো। আমি সেদ্ধ করে দিই, যাতে পটলটা সুন্দরভাবে ভেতরটাও হয়ে যেতে পারে, ওই জন্যই সেদ্ধ করে দিই। এই যে দেখো, এইভাবে এইভাবে ব্যাটারের মধ্যে দিয়ে দেবে। এই চপ এত সুন্দর খেতে হয়, তো দারুণ সুন্দর খেতে হয়। কি সুন্দর হচ্ছে দেখো, দারুণ সুন্দর খেতে হয় মুচমুচে পটলের চপ। যেহেতু পটল সেদ্ধ করা আছে, বেশি সময়ও লাগে না। হয়ে গেছে, এটা নামাবো। মেথি চপগুলো হয়ে গেছে, এবারে করে দেওয়া, এখানে তুলে রেখে দেবো।
ওই তেলের মধ্যে এইবারে এই যে পুর দিয়ে করে রেখেছি না, দারুণ সুন্দর। এটাও খেতে খুব সুন্দর হয়। ওই যে দেখো, এইভাবে ব্যাটারের মধ্যে ব্যাটারও বেশি হয়, পুরও বেশি হয়, নষ্ট করে তো লাভ নেই। ওই জন্য আমি এইভাবে করে দিই। এটা দিয়ে একবার করে দেখবে, দারুণ টেস্ট হয়, দারুণ টেস্ট হয়। পটলের চপ আর সঙ্গে পটলের পুরের চপ, দারুণ সুন্দর খেতে হয়। কী যে সুন্দর টেস্ট, ওইটার একরকম টেস্ট, এটার একরকম টেস্ট। আর চালের গুঁড়োটা দেবে, চালের গুঁড়ো, কালো জিরে, এগুলো সব দিয়ে দেবে, তাহলে টেস্টটা ভালো আসবে। ধনেপাতা তো আমি পটলের ইয়ের মধ্যে, পুরের মধ্যে দিয়ে পিষিয়ে নিয়ে এসেছি। চলো, হয়ে গেছে কিন্তু আমার, নামিয়ে নিই। ব্যাস হয়ে গেছে, এই দেখো, দেখতে পাচ্ছ? দেখো, দু রকমের চপ হয়ে গেছে। এটা পটলের চপ, পটল ভেতরে পুর দিয়ে সুন্দর করে করা, আর এটা হচ্ছে পটলের পুরের চপ। দুটোই সুন্দর হয় খেতে। যদি তোমাদের ভালো লাগে কি করবে, করে নেবে। আর পটলটাকে ওইভাবে ভাপ দিয়ে নেবে, তাহলে পটলটা বেশি খেতে বেশি সুন্দর লাগে আর ভালো লাগে। এগুলোও খুব সুন্দর হয় খেতে, আর এইগুলো তো হয়। এই পটলের চপের জন্য আমি আজকে রেখেছি সস আর টমেটো সস, আর চপ তো করেছি, ওটার জন্য রেখেছি টমেটো সস আর চিলি সস। তোমরা এমনি ধনেপাতা দিয়ে চাটনি করেও খেতে পারো, আবার পেঁয়াজ দিয়েও খেতে পারো, দারুণ সুন্দর হয়। ওপর থেকে একটু বিট নুন ছড়িয়ে দিতে হবে, দারুণ টেস্ট হয়। যদি ভালো লাগে তাহলে কি করবে, তোমরাও করো, কিন্তু করে নিও, খুব চটপট হয়। তবে চালের গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবে, আর বেকিং সোডা সামান্য 1 চিমটি, দারুণ সুন্দর টেস্টি, খুব টেস্টি হয়। যদি ভালো লাগে তাহলে অবশ্যই করো, করে খেয়েও আমাকে কমেন্ট করো কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে কি করবে, লাইক, কমেন্ট আর শেয়ার, এই 3টে অবশ্যই করবে। সাবস্ক্রাইব করো, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমরা কেমন আছো বলো, অনেকক্ষণ পরে জিজ্ঞেস করছি, সকালবেলা তাড়া থাকে ওই জন্য। মর্নিং, এখন কটা জানো, 9:25, লাস্টে তোমাদেরকে মর্নিং করলাম। গুড মর্নিং, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর মিলেমিশে থেকো, ঠিক আছে? চলো তাহলে আজকে পটলের চপ আর পটলের পুরের চপ, এইটা হচ্ছে পুর, এটা হচ্ছে পুরের চপ, এটা পুরের চপ, এটা হচ্ছে পটলের চপ। পটলের চপটা কি সুন্দর দেখতে হয়, দেখো, বেরিয়েও যাবে না, দারুণ সুন্দর খেতে। করে নিও সকলে। হ্যালো, আজকে এই যে জিনিস নিয়ে এসেছি, এটা অবশ্যই একবার করে খেয়েও সকলে, ঠিক আছে? তাহলে কি করবে, মর্নিং করলাম, তোমরা ভালো থাকবে, ঠিক আছে? এই জিনিসটা অবশ্যই করে খেও। ভেতরে তো পটলের ভেতরের জিনিসটা তো সুন্দর হয়, এই যে দেখো, আর খেতে অপূর্ব টেস্ট হয়। খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো, ভীষণ ভালো হয়। তোমরা অবশ্যই খাবে, করবে। তাহলে আজকে চলি,
আসবো অন্য দিন। আজকের মতন টাটা।